গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শহীদের তালিকায় রয়েছেন নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামের সন্তান কর্পোরাল মাসুদ রানা। তার মৃত্যুর খবরে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রায় এক সপ্তাহ পর আজ রোববার ২১ ডিসেম্বর সকালে ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে কর্পোরাল মাসুদ রানার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং লাশসহ পরিবারের ২ সদস্যকে নিয়ে বেলা ২টা ২০ মিনিটে লাশ বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার তার নিজ উপজেলা লালপুরের করিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মাসুদ রানার লাশ তার নিজ গ্রাম বোয়ালিয়াপাড়া নিয়ে যাওয়া হয় এবং সেখানে বোয়ালিয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বোয়ালিয়াপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে তার চাচা সাবেদ আলী বলেন, আমার ভাতিজা দেশের জন্য প্রাণ দিয়েছে। আমার ভাতিজাকে শহীদি মর্যাদায় বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টার যুগে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। বিষয়টি নিয়ে তার ছোট ভাই রনি বলেন, আমার ভাই দেশের জন্য জীবন দিয়েছে। আমরা গর্বিত এই ভাইয়ের জন্য। আমাদের পরিবারের সিদ্ধান্তে আমার বাবার কবরের পাশে আমার ভাইকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছি। রিপোর্ট এজেড সুজন, NNTV, নাটোর।